ঠিক আছে দাদা, জলমুড়ি খাইলেন, শেষ করে গেল, শেষ হয়ে গেল। মানে কাজ করে মানে কেমন লাগছে বলতে এটা আমি বিশ্বাস করতে পারছি না যে এটা বলিউডি একটা মুভিতে বা একটা সঙ্গে আমরা সাধারণ মধ্যবিত্ত কালিয়াগঞ্জ একটা ছোট্ট শহর সেখানে দাঁড়িয়ে সুযোগ পেয়েছি আমি। গানটার নাম মস্ত মলঙ্গ হোকে ঝুম রে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আমরা আজকে চলে আসছি বাহিন রাজবাড়িতে। হ্যাঁ, তো বাহিন রাজবাড়িতে চলে আসছি। এখানে আজকে অ্যাকচুয়ালি রাজার বাড়িতে দেখতে আসছি, সাথে সাথে কিন্তু এখানে চলতেছে কিন্তু স্নিগ্ধজিতে একটা হচ্ছে স্নিগ্ধজিতার একটা যে গানের শ্যুট বা ওর একটা মিউজিক শ্যুট হচ্ছে, তো সেটা আমরা দেখতে আসছি। আর সেখান থেকে আমাদেরকে ইনভাইটও করেছিল, তো আসছি আমরা এখানে দেখতে, শুটিং দেখতে আসছি। পাশাপাশি আমরা রাজবাড়িতেও ঘুরতেছি, তো সেটাই আজকে পুরো ব্লগটা কন্টিনিউ থাকবে। শুটিং কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাবো, সাথে সাথে কিন্তু রাজবাড়িতে আজকে প্রথমবার আমি আসছি, সেটাও আপনাদের দেখাবো। কেমন কী হচ্ছে সমস্ত কিছু ব্লগে দেখতে হবে, চলো দেখতে থাকবো। তো গাইস, আজকে একটু সেটটা দেখতে পাচ্ছেন, মানে বাহিন রাজবাড়ি ফার্স্ট টাইম আসলাম, তো আজকে একটু দেখতে একটু অন্যরকম লাগতেছে না বাহিন রাজবাড়িতে। তো হ্যাঁ, আজকে বাহিন রাজবাড়িতে হচ্ছে একটা শ্যুট, একটা হচ্ছে মিউজিক শ্যুট, তো সেখানেই আমরা আসছি। আর আমরা একটু দেখতে আসছি এটাই বেসিক্যালি। তাকে পুরো এখানে সেটটা করে রেডি করা আছে লাইট টাইট দিয়ে, আর পিছনে বাহিন রাজবাড়ি, আর এদিকে চলতেছে কিন্তু শ্যুট। আমি এখন স্নিগ্ধদের সাথে দেখা হলো, তো এর আগেও প্রোগ্রাম দেখেছি যেটা কুশমুন্ডিতে আমাদের শ্যুটে, সেটা মজা হয়েছিল একদম, যেটা সেই মজা হয়েছিল। আর ভাইকে মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। ও আমার অনেক জুনিয়র, কিন্তু আজকে যে কারণে আমরা এখানে একত্রিত হয়েছি, একটা হিন্দি গানের মিউজিক ভিডিও শুট হচ্ছে। গানটার নাম মস্ত মলঙ্গ হোকে ঝুম রে। এটা কম্পোজার প্রথম কাজ। আর সবচেয়ে এক্সাইটমেন্টের ব্যাপারটা যেটা সবাইকে বলছি, সব জায়গায় বলছি, সেটা হলো যে কলকাতার একজন লিডিং কোরিওগ্রাফারের সাথে আমাদের নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের 100 জন ডান্সার্স একসাথে ডান্স করছে একটা মিউজিক ভিডিওতে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমরা চেষ্টা করছি যে আমাদের তরফ থেকে একটা ছোট্ট কিছু একটা উপহার দেওয়া সবাইকে। আমরা অনেকটা বাই হার্ট এখানে এফোর্ট দিয়েছি, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান খুব সুন্দরভাবে কাজটা করছে, সবাই খুব আন্তরিকভাবে কাজটা করছে। আর আমার মনে হয় যে তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা। আচ্ছা, ডেট থেকে দেওয়া যাবে? ডেট এখনো আমাদের করিনি আর কি, এখন ডেট আমরা কিছু চিন্তা করিনি, কারণ যেভাবে কাজ এগোবে সেভাবে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো। ও ভাইকে অনেক অনেক আশীর্বাদ করে ভালোবাসা দিও, আর আমাদের নর্থ বেঙ্গলের সবাইকে অনেক অনেক আশীর্বাদ দিয়ে ভালোবাসা। লোকেশন একটু চেঞ্জ হলো। পিছনে চলছে শুটিং, আর আমরা এখন শুটিং দেখতেছি। মেয়েটা কি নাম? অনেকজনে আসছে, অনেক ব্লগার আসছে। আর পিছনে হচ্ছে শুটিং হচ্ছে স্নেগ্ধজিৎ ভৌমিকের, একটা হচ্ছে মিউজিক শুট হচ্ছে। এদিকে জয়ন আসছে, আমাদের কালিয়াগঞ্জের ব্লগার, ভ্রমণের সন্ধান। সবাই সাপোর্ট করো সন্দীপ বংকে, ঠিক আছে? আগে সন্দীপ বং, তারপরে ভ্রমণ সন্ধানে। ওই আর কালিয়াগঞ্জ, আমরা কালিয়াগঞ্জকে রিপ্রেজেন্ট করছি। তোমরা কোথায় থাকো বলো তো, সাপোর্ট করো। আগে সন্দীপ বংকে সাপোর্ট করো। আর সবচেয়ে বড় কথা ইউটিউব সন্দীপ বং প্রচুর রিচ কমে গেছে, ইউটিউবে সন্দীপ বংকে সাপোর্ট করো। এই যে ভ্রমণ সন্ধানে চয়নকে সাপোর্ট করো, সবাইকে সাপোর্ট করো। দাদার কিন্তু নাচের গ্রুপ আছে রায়গঞ্জ। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে একটু রাজবাড়ির ভিতরে, প্রথমবার প্রবেশ করছি। আর এদিকে দেখতেছি গৌরব চলে আসছে আমাদের। গৌরব এখন একটু ডিএসএলআর দিয়ে ব্লক হচ্ছে। তো প্রথমবার আসতাম একটু অ্যাকচুয়ালি হচ্ছে রাজবাড়ির ভিতরে। আর রাজবাড়ি থেকে এখান থেকে কিন্তু বাইরের কিন্তু ভিউটা খুব সুন্দর। তো বাইরে হয়তো নদী না কি আছে, পুকুর, আমি তো জানি না, তো যাবো অবশ্যই। কিন্তু ভিতর থেকে এত অন্ধকার আজকে, জানি না রেকর্ড হচ্ছে কিনা, আদৌ বুঝতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ভিউ কিন্তু সোজা কিন্তু একটা নদী মনে হয়, এটা নদী যাচ্ছে। আর এখান থেকে রাজবাড়িটা একদম দেখতে, আর এখান থেকে যে রাজবাড়িটা ভিউটা লাগছে না, সেই সুন্দর লাগছে। তার মধ্যে ডেকোরেশন করা হয়েছে শুটিংয়ের জন্য, খুব সুন্দর একদম লাগতেছে। আর এখান থেকে কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি যেটাতে নৌকা ইউজ হয়, তো সামনেই কিন্তু নৌকা আছে, এখানে সবাই রিল বানায়। তো এই জায়গাতে, আর আমি যেটা শুনলাম যে নদীর ওপারে নাকি বলে মানে ওটা বিহার পড়ে যাচ্ছে, তো সেটা আমি কনফার্ম জানি না, তো যেটা শুনলাম সেটা বলে দিলাম। 3টা নৌকা আছে, কতটা টাকা নিচ্ছে এটা পরে শুনবো। আমরা একটু এখান থেকে শর্ট নিব যদি ওঠার সময় হয়। জাস্ট কিন্তু এখন 12টা বাজে, কিন্তু এখনো প্রচুর কাজ কিন্তু বাকি আছে, কারণ শুটিং এরকম অনেক সময় লাগে। তারাই বুঝবে কতটা সময় লাগে। একদম পুরো রেডি করা হচ্ছে সেটটাকে, আবার কারণ একটা শট হয়ে গেল, আবার একটা শট দিচ্ছে এদিকে। এখন হচ্ছে এদের শট নেওয়া।
dum 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 dum. আর এখান থেকে জাস্ট এরকম একটা হোয়াইট শার্ট সাথে কিন্তু এই কালারে কিন্তু কিন্তু রাজবাড়িটাকে সুন্দর লাগছে আর দর্শক দেখার জন্য প্রচুর একদম দেখতে পাচ্ছেন। ভোরবেলা থেকে আমাদের কোনো তো আমাদের কালীগঞ্জ থেকে চলে আসছে আরও কজন আসছে আমাদের কালীগঞ্জ থেকে? আমি আর আমার স্টুডেন্টরা এসছে মোট 13 জন। 13 জন, আচ্ছা। তো চলো কালীগঞ্জেরও কিন্তু এই শুটিংয়ে কিন্তু অনেক স্টুডেন্ট দেখতে হবে বা আমাদের কালীগঞ্জেরও অনেক ছাত্র দেখতে হবে যারা যারা ডান্স করছে খুব ভালোভাবে জায়গায় পৌঁছে গেছো দেখতে পাচ্ছি। তার সাথে একটা অ্যালবাম মিউজিকের একটা শটে আর কেমন লাগছে মানে কাজ করে মানে কেমন লাগছে বলতে এটা আমি বিশ্বাস করতে পারছি না যে এটা বলিউডি একটা মুভিতে বা একটা সঙ্গে আমরা সাধারণ মধ্যবিত্ত কালিয়াগঞ্জ একটা ছোট্ট শহর সেখানে দাঁড়িয়ে সুযোগ পেয়েছি আমি। দাদা যখন আমাকে ফোন করলো 25 তারিখে তখন আমি বিশ্বাসই করতে পারছি না যে এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে সব কিছু ড্রেস অ্যারেঞ্জ করে কস্টিউম অ্যারেঞ্জ করে কী করে আসবো শুটিং করতে। তো খুব এক্সাইটেড ছিলাম। যাই হোক দাদারা খুব সহযোগিতা করছে। সকাল থেকে আছি, ভোর 5টায় আমার কলিং ছিল শুটিং টাইম, তো ভোর 5টা থেকে এখনও শুটিং চলছে। আমাদের কালীগঞ্জের স্টুডেন্টগুলো কত আগে তোমার স্টুডেন্ট? আমারই স্টুডেন্ট এসছে, আমার তো নৃত্যছন্দ একাডেমি, ওরা বসে আছে ওখানটায়। চলো তো ওখানে যাচ্ছি আমরা এখন, কারণ আমাদের কালীগঞ্জ থেকে যারা যারা আসছে এখানে আমি যেটা শুনলাম কালীগঞ্জ, রায়গঞ্জ আর বালুঘাট থেকে বুঝি না আসছে, আগে বলতে পারছি না। তো এই সবাই আসছে। হ্যাঁ, এগুলো সব নৃত্যছন্দ একাডেমি স্টুডেন্ট। তো ঠিক আছে, ভিডিওটা তো আসবে তখন মিউজিক যখন লঞ্চ হবে তখন সবাই দেখতে হবে। একদম একদম সবাই কিন্তু দেখো অবশ্যই। আর অনেক আর কোন কোন জায়গা থেকে ডান্সার আসছে? বালুরঘাট থেকে এসছে, বালুঘাট আর রায়গঞ্জ, বালুরঘাট রায়গঞ্জ কালিয়াগঞ্জের আছে, গঙ্গারামপুরের আছে আই থিংক, মানে নর্থ বেঙ্গলকে নিয়ে কাজটা হচ্ছে একদম ঠিক। ডান্সার দাদা তো আমাদের কালিয়াগঞ্জে গেছিল কিন্তু তার ডান্স আমরা দেখছি। ডান্স একাডেমির নামটা একটু বলে দাও। ডান্স পাঠশালা। তো রায়গঞ্জ থেকে যারা যারা দেখো তারা সবাই চিনো, আমাদের কালিয়াগঞ্জ থেকে চিনো, মোটামুটি সব জায়গা থেকে দেখছি। তো কে কে দেখেছো দাদাকে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাও। তোমার কটা স্টুডেন্ট আসছে এখানে? হ্যাঁ, এখানে আমার 8টা স্টুডেন্ট আছে। 8টা স্টুডেন্ট আছে। চলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ওটা বাদে আলাদা কিছু বলো, ওটা বাদে আলাদা কিছু বলো। বেঙ্গন। ঠিক আছে দাদা, জলমুড়ি গাইলেন শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। এটা তো কি বলবো, এটা ভিডিও, এটা নর্মাল, এটা আমার নর্মাল খাবার। এটা একদম নর্মাল। তো দেখতে হচ্ছে আমরা একদম এটা গায়ে মানুষই ছোটবেলা থেকে আমার মায়ের ফেভারিট খাবার বস জলমুড়ি, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে। এটা তো আমার ওটা কিন্তু সম্ভব। অনেকক্ষণ পারফরমেন্স করতে হয় স্টেজে, অনেক এনার্জি, মানে কি বলবো, অনেক ক্যালোরি বার্ন করতে হয়, অনেক এনার্জি লস করতে হয়। তো এটা খেলে মানে শরীর মন দুটোই ভালো থাকে। একদম অ্যাসিডের ব্যাপার নেই। তো আমি অনেক জায়গায় অনেক ধরনের আমি এরকম প্রোগ্রাম বা এরকম শুটিং দেখেছি, কিন্তু দাদার মতো এরকম কোনো ভাবেনি। একদম সবার সাথে বিন্দাস থাকছে, সবার সাথে শর্ট নিচ্ছে, প্লাস সবার একদম বিন্দাসভাবে সবার সাথে ঘুরছে। এদিকে ভাবতে হচ্ছে জল মরবে যাচ্ছে ভাই, কেউ হলে তো কোনো পাত্তাই দিত না আমাদের। তো শুটিং তো অনেকক্ষণ চলবে আরও। তো আমাদের একটু সন্ধ্যা হয়েছে, একটা ট্রেন ধরতে হবে, কারণ আমরা যাচ্ছি কালিয়াগঞ্জে যাবো। এখান থেকে জাস্ট রায়গঞ্জ থেকে আমরা এখান থেকে টোটো ধরে রায়গঞ্জ যাবো স্টেশনে। তো ট্রেন ধরে সোজা বাড়ি। তো ঠিক আছে চলো। আর হচ্ছে লাঞ্চের ব্যবস্থাপনা করেছি, সমস্ত কিছু একটু করে গিয়ে দেখাবো, কারণ আমরা এখান থেকে লাঞ্চ বক্স নিয়ে নিয়েছি। তো আমরা খাবো অন্য জায়গায়, কারণ সবাই এখানে খাচ্ছিল, তো আমাদের অন্য জায়গায় বসে খাবো। তো আমাদের লাঞ্চের জন্য দিয়েছি এখানে বিরিয়ানি। তো আমরা এখন খাচ্ছি না, এখন আসলাম কালিয়াগঞ্জে। তো কালিয়াগঞ্জে এসে ভাবলাম আমাদের ব্লগ ট্যান্ড করি। তো আমরা এই যে গেছিলাম, এই 3 জন মানে 4 জন গেছিলাম আমাদের কালিয়াগঞ্জ থেকে, আর বাকি তো চয়ন ওইদিকে অলরেডি গেছে। তো সবার চ্যানেলগুলোর নামগুলো বলে দেয়, পেজগুলোর নাম। আমার নাম হচ্ছে মৌসুমী সরকার, আমার পেজ ইউটিউব অ্যান্ড ফেসবুক হচ্ছে মৌসুমী সরকার ব্লগস নামে আছে। তো প্লিজ ভিজিট করো, ভিডিও কেমন বানাই দেখো। তো এটাই আর কি। আমার তো জানোই সবাই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল মলয়। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব সব একই নামে আছে, লাইফস্টাইল মলয়। যাও, ভিজিট করো, অ্যান্ড অনেক ধামাকাদার ভিডিও আসতে থাকে ওই চ্যানেলে। আর থ্যাংক ইউ জানাই যে স্নিগ্ধজিৎ দাকে, যে এত সুন্দর আমাদের সাথে ছিল, তার সাথে আমাদের এত ইনভাইট করার জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জার্নিতে। টাটা।